চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণাগুলো যেন একটা মৃত্যু উপত্যকা। গেল ৫ বছরে এসব ঝর্ণার কূপে পড়ে প্রাণহানি ঘটেছে ১২ পর্যটকের। আহত হয়েছেন প্রায় শতাধিক। সবশেষ গত ১৫ জন রূপসী ঝর্ণায় মারা যান এক কলেজ ছাত্র। সতর্কতার অভাব আর পর্যটকদের অতি উৎসাহী মনোভাবের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা। দুর্ঘটনা রোধে ঝর্ণাগুলোর ইজারাদার আর বন বিভাগের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে জানান তারা। প্রতিনিধি নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। পাহাড়ের সৌন্দর্যের অন্যতম একটি অংশ হচ্ছে ঝর্ণা, যা বর্ষাকালে আপন যৌবনে ভরপুর হয়ে ওঠে। কলকল ছলছল শব্দে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারিদিকে। সৌন্দর্য উপভোগ আর গা ভেজাতে পাহাড়ি ঝর্ণাগুলোতে ছুটে আসেন হাজারো পর্যটক। চট্টগ্রামের মিরসরাইয়ে রয়েছে খৈয়াছড়া, রূপসী, নাপিত্তাছড়া, সোনাইছড়ি সহ মোট ১৩টি ঝর্ণা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে এই ঝর্ণাগুলোতে বর্ষা ও ঈদ মৌসুমে ঢল নামে পর্যটকদের। আনন্দে মেতে ওঠেন ঝর্ণার পানিতে, কিন্তু অসাবধানতার কারণে আনন্দগুলো মুহূর্তেই বিষাদে পরিণত হয়। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। তাদের অভিযোগ, ইজারাদার জনপ্রতি প্রবেশ ফি ২০ টাকা আদায় করলেও দুর্ঘটনা রোধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। ঝর্ণার উপরে এখানে করজ দেওয়া আছে, লাল ব্যানারে টিক চিহ্ন দেওয়া আছে, সাবধান ওখানে যাবেন না। যেখানে সাবধান বলতেছে ওইখানে কিন্তু আরো ফলাফল আরো বেশি যাইতেছে। এই কারণে ঝর্ণার উপরে উড়ি লাফালাফি করে উপতুন যে সেলফি উড়ে তো সেলফি উড়ে তো গিয়ে যায়, এই অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনা। মানুষ চলাচল করতে পারতেছে না ঠিক মতো। প্রতিনিয়ত অনেকে আহত হইতাছে, ইনজুরি হইতাছে হাতে পায়ে। আমি নিজে আজকে আহত হয়েছি, আমার পায়ে ব্যথা পাইছি। আসলে যারা ইজারাদার আছে তারা অবশ্যই বিষয়টা একটু খেয়াল করবেন, যেন সাইডে না যায়, যেখানে স্লিপ বা পিছলা আছে ওইখানে যেন না যায়। ওইখানে বোর্ড আছে, নোটিশ বোর্ড আছে, ওইখানে লেখা আছে। ওয়েদারটাও ভালো, হালকা বৃষ্টিও পড়তেছে, রোদও আছে। আজকে ডিসাইড করছি চলে আসছি। রিক্সও আছে, এমনি বৃষ্টির মধ্যে পিছলা ছিল। দেন আসছি, আমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ঘোরাঘুরি। আসলে তো এটা একটা দার্শনিক জায়গা, এখানে ঘুরলে আমরা এক্সপিরিয়েন্স ভালো শিক্ষা নিতে পারতেছি। ঝর্ণাগুলোতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই হাজির হন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, পর্যটকদের অতি উৎসাহী মনোভাব এবং সতর্কতা অবলম্বন না করার ফলে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। বিভিন্ন ধরনের অসচেতনতার কারণে বিগত ৪-৫ বছরে প্রায় শতাধিক লোক আহত হয়েছে এবং আমাদের কাছে পরিসংখ্যান অনুসারে ১২ জন লোক নিহত হয়েছে। এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যে সকল পর্যটক এই ঝর্ণাগুলোতে বা প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য আসে, এখানকার যে পথগুলো আছে, যে রাস্তাগুলো আছে, সেই সম্পর্কে তারা সচেতন না। বন বিভাগ বলছে, পাহাড়ি ঝর্ণাগুলোতে দুর্গম ও পিচ্ছিল পথে সতর্কতা অবলম্বন না করায় পর্যটকরা হতাহতের সম্মুখীন হচ্ছেন। তবে দুর্ঘটনা এড়াতে ইজারাদার এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা চলছে। মূলত আসলে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে কিন্তু 25 থেকে 18 বছর, 17 বছর বাচ্চাদের মধ্যেই। তো অ্যাডাল্ট যারা আছে তারা কিন্তু এই রিস্কগুলো নেয় না। আসলে আমরা বিনোদন করতে এসে অনেক উন্মাদনা করি, ওই উপর থেকে ঝাঁপ দিতে হয়। ঝাঁপ দিলে হইল কি, পানির যে চক্রটা থাকে একটু ঘুরে পানিটা, এর ভিতরে অনেকে সাঁতারও জানে না, যে কারণে নিহত হচ্ছে। আমরা দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। ধরেন, পেনা করে বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইন ব্যবহার করছি। বিগত ৫ বছরে পাহাড়ি ঝর্ণাগুলোতে এ পর্যন্ত মারা গেছেন ১২ পর্যটক, আহত হয়েছেন শতাধিক। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী। আশরাফুন নাহার, মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।